শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপদেশাবলীর মধ্যে থেকে দু একটি। সন্ন্যাস। পৃথিবী সকলের চেয়ে বড়, সাগর তার চেয়েও বড়, আকাশ তারও চেয়ে বড়, কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সাধুর হৃদয় মধ্যে সেই বিষ্ণুপদ, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। যার মন, প্রাণ, অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী, কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদাই ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলিই হলো সাধুর লক্ষণ। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধু পান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেশে বসছে আবার পচা ঘায়েতেও বসছে, বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়েও মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত কেমন জানো? চাতকের মতো। চাতক স্বাতী নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না। সাত সমুদ্র নদী ভরপুর, সে অন্য জল কিছুতেই খাবে না। কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল, মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। জিতেন্দ্রীয় সন্ন্যাসী হলেও লোক শিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না, তাই সংসারে খুব কঠিন। যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি তো লাগবেই। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু অর্থ, মান, যশ কিছুই চায় না। সাধু সর্বদাই ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরের কথা বই কথা কন না। সাধুর মন সর্বদাই ঈশ্বরে 12 আনা আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের ন্যাজ মারালে আর রক্ষে নেই, ন্যাজে যেন তার বেশি লাগে। সাধুরা সঞ্চয় করবে না, ঈশ্বরের উপরে 16 আনা নির্ভর করবে। সংসারী লোকের টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে না, তাদের খাওয়াতে হবে তো, তাই সঞ্চয়ের দরকার। পঞ্ছি পাখি আর দরবেশ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে ছানার জন্য
মুখে করে খাবার আনে, তখন সঞ্চয় করে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।